গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেছেন পরিচালক, অভিনয়শিল্পী ও নানা মাধ্যমের কলাকুশলীরা। শিল্পীরা বলেছেন, সরকার যে বর্বর পন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করেছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে ঘটতে পারে না। এই সমাবেশে ছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও। পরে মিথিলা কন্যা আয়রার আঁকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ও মিথিলার স্বামী সৃজিত মুখার্জি। গতকাল সন্ধ্যায় সৃজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়রার আঁকা ছবি পোস্ট করেন। সেটি একটি হাতে আঁকা ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে, পাশে কিছু মানুষের জমায়েত। তাদের কারো হাতের পোস্টারে ইংরেজিতে লেখা আমরা বিচার চাই, কোনো ব্যানারে লেখা হয়েছে আমরা স্বাধীনতা চাই। ছবিটির ওপরের দিকে রয়েছে দেশাত্মবোধক গানের কথা, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মেয়ের আঁকা ছবিটি ভাগ করে নিয়ে সৃজিত লিখেছেন, সম্ভবত আমার ছোট্ট রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। এরই সঙ্গে সৃজিত জানিয়েছেন, তিনি মেয়েকে নিয়ে যতটা গর্বিত, আয়রার মা রাফিয়াত রশিদ মিথিলা ও বাবা তাহসান রহমান খানের জন্যও ততটাই গর্বিত। এদিকে গতকালই মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত নতুন ওয়েব ছবি শেখর হোমের ট্রেলার। 14 আগস্ট জিও সিনেমায় মুক্তি পাবে ছবিটি। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই তা জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।